তখন আর লেখাইও নাই। কি হয়েছে যে তুমি এসেছো? ভালো না লাগছে নাকি? উঠে দুটি ভাত খাওয়া, ভাত খাও। উঠে দুটি খাই না। আমাকে আর ভালো লাগছে না यार, আর ভালো লাগছে না আমাকে। কি হলো তোমার? কি হলো? একটা কথা বলো, একটা। আমি আর না টিকলি আমি একবার শ্মশানে ঘাটে চলে গেলে, আমি গাড়ি চলে গেলে আমি হলো কি নিয়ে থাকবো? ছেড়ে চলে গেলে আমি এখন আমি কি নিয়ে থাকবো? হেই বেটি, কাঁদছিস যে? এতদিন পরে তোর মনে পড়লো? দেখ তোর জামাই কি হয়েছে। কি হলো? দেখ ভালো করে। কি হলো জামাইয়ের? হে বেটি, কাঁদিন না মাই, চুপ দে। তোর কপালে লেখা ছিল, আর আমি যদি আগে আসতি তাহলে যাই হোক আজ জামাইকে হারাতে হতো নাই। তুই আগে কই আলে না তোর এমনটা হইতো? তো হে বেটি, তুই যখন পালাই আলিস বাবা, তখন তুই বল যে বাবা আমি ওকে বিয়ে করব। আমাকে ডর লাগতেছিল তুমি। ডরাই কি হবে গাই, সব হারালি যে বাবা, আজ সব হারালি। জামাই এক ছেড়ে চলে গেলে রে বাবা, আজ আমার বিটিটাকে ছেড়ে চলে গেলে এই আমার বিটিটার অবস্থা কি হবে? যাবে যেদিন তোর বেটিও না। ও কথা বলিস না বেটি, ও কথা বলিস না, আমার অন্তরটা ফাটে যাচ্ছে। তোরাকে তু ভাই বোনকে কত কষ্ট এই বড় করলি। আর ফাটলেও হে ভগবান, আজ এই দিনটা আমাকে দেখতে এলো। যাবে যেদিন শ্মশানে একবার কথা বলো, দশদিনে একবার বলো, একবার। জামাই, ও বাবা, কোথায় গেলি রে বাবা জামাই? আজ আমার বেটিকে ছেড়ে। হে বেটি, তোর শাড়ি কোথায় গেছে গো? তোর শাড়ি কোথায় গেছে? কাজ করতে গেছে লোকের ঘরে, শ্বশুরটাইও গেছে কার আলু কুড়ছি। ও যা, তোর বাকুনের কাকা শ্বশুর কার লাগে ডাকি আন। যা কোনো দিকে লেগে দেখতে হবে। যা। ও হায় ভগবান, যদি আমি আমার বেটার কথা না শুনে আমি আগে আসতি তাহলে আজকে জামাইকে এইভাবে হারাতে হতো নাই। আজ আমার বেটির হাতে শাখা সিটের সিঁদুর মুছে গেল, সেই দিন আমি এসে পৌঁছলি। আমি যদি আগে আসতি তাহলে আমার জামাইকে ডাক্তার ঘরে গিয়ে নিশ্চয় সুস্থ করে তুলতি। ও ভগবান, আজ শেষ অবস্থায় হলো আমি জামাইয়ের মুখটা টুকু চাঁদ বদন মুখটা দেখে যাই। আমার এই জীবনে আজ জামাইয়ের মুখ দেখা হলো নাই। আমি কি ভুল করেছি, কি অপরাধ করেছি? ও ভগবান, তুই চোখে তুলসী পাতা। জামাই একবার কথা বলো নেবো, একটা কথা বলো। আমি তোমার শ্বশুর এসেছি, একটা কথা বলো শেষে। হায় ভগবান, আজ আমাকে এই দিনটা দেখার জন্য এখানে আনলিস ভগবান। ও ভগবান, জামাই, হে জামাই, অমন কি জন্য গাড়ি চালালে বাবা? দেখো না, আজ তুমি স্বর্গে চলে গেলে আমার বিটিকে একা করে। টিকলি দিদিদের ঘর দিয়ে মনে হচ্ছে দাদাটা মরল নাকি, কান্দনা কাটা শুরু আছে। যাই একটু দেখিন। জামাই, তুমি আমার বিটিকে ছেড়ে চলে গেলে। ও জামাই, আমার বিটি কার কি অপরাধ করেছিল ভগবান?
আজ কলেজ স্বামী কাঢ়ে নিলে যাবে যেদিন মশা কখন আলে ঘাটে এতদিনে মনে পড়লো? হো বেটি, হো গো, হো মাসি, এতদিনেই মনে পড়লো বাবা। যদি আমি আগে আসতি তাহলে আজ আমার বেটির এই মুখটা দেখতে হতো নাই। ও ভগবান, ভগবান, আজ কি হলো? যে ছেলেটি প্রথম হ্যাঁ মশা, এতদিন পরে আসছো, আগে আলে নাই তোমার জামাইয়ের মুখটা দেখতে পাচ্ছি। তোকে হো গো, তুই ঠিক বলেছিস মাই। যদি আমি আগে আসতি তাহলে নিশ্চয় আমার জামাইয়ের ওই চাঁদ বদন মুখটা দেখতে পাতি। কিন্তু কি করব বাবা, ওই মানে আমার ছায়ের কোথায় আমি আসতে পারলি নাই। আজ কি করব, আজ আমার জামাইয়ের মরা মুখটাই দেখতে হলো। ও হায় ভগবান, বেড়ে তোর সাধে অনুরোধ করে রয়েছিলি তো যাই হোক, লাস্টে লাস্টে আমি জামাইয়ের মরা মুখটা দেখতে পালি। তো এটা দেখি আমার আরো বুকটা ফাটে যাচ্ছে। রবে পড়ে হ্যাঁ মশা, দিদি কোথায় গেল? পরকে ওই যে গো, আপন ভেবে ওই যে কাকে কাকে ডাকতে গেল। এখন দেখাতে হবে না কি সব কি হলো। ওই যে ডাকতে গেছে, ওরা কি কই এখনো আলো নাই? কি যে করছে, লোককে পাচ্ছেনও নাই। হ্যাঁ মশা, এখন কোন ঘরে পাবে? যেটা যে দিলে তো কোথা গেছে? সুখের ঘর আলি, আলি, হে বেটি, আলিস, কাকু নাই ঘরে পালে, সবার ঘর ঢুকে ঢুকে আলে। ঘরে কাকু চুপ, চুপ মাই, চুপ, কাঁদিস না। কি করবি, তোর অদৃষ্টে এই লেখা ছিল মাই। নাইলে কি তুই এর সঙ্গে আসতিস? বল, তাহলে তুই নিশ্চয় ভালো কারো, আমি তো ভালো বরে বিহা দিতি। কি করবি, তোর কপালে এই লেখা ছিল। কেহ কাটে ঝাড়ের হে বেটি, তুই পালাই আনিস জন্য মনে হয় এরকম ঘটনা ঘটলো। তুই যদি পালাই নাই আসতিস তাইলে মনে হয় এরকম এরকম নাই হতো বেটি, মনে হয়। তুই আগে আলে কি নাই, না তোর কি হতো? দেখ বেটি, দেখ বেটি, বিধির বিধান কে খণ্ডিতে পারে বাবা। আজ তোর মনে হয় কপালে এই লেখা ছিল। পাকাই দড়ি দেখো মশা, টিকলি দিদি পালাই এসেছে বলে উয়ার কোনো অপরাধ নাই। হ্যাঁ, নাই রে বাচ্চা, সেটা তো নাই, কিন্তু আজ আমার ছাটার কপালে এই অবস্থা ঘটল না। ওই জন্য এখন আর দেখো সেই মনে খারাপ ছাড়া ভালোটা তো আর আসে না রে বাবা। যখন যার ঘটে ওরকমই বলে। কত লোক ভালোবাসা করে বিয়া করছে, সবার কোন দিকেই ঘটছে। ইয়ার কপালে হয়তো এটাই লেখা ছিল। না, সেটা তো ঠিকই বটে গো, কিন্তু আমি আমি বাবা হয়ে কি করে আমি ওটা মানিয়ে নিব বলো না? আমার চোখের সামনে জীবন্ত জীবন্ত জামাইটা মরে গেল, জীবন্ত রান দেখতে হচ্ছে আমার বিটিটাকে। আমি কিটা মানিয়ে নিতে পারছি? চারজনাতে ও কান্ধে ভগবান, বলে ভগবান, হরি হরি আজ আমার বিটির কি অবস্থা হলো গো। এখন কি হবে রইল রে তোর স্বাধীন ঘর বাড়ি আমি গেলে যাইব আমি কাকে নিয়ে থাকবো? আমি গেলে এ বেটি, এ মাই, চুপ দে মাই, চুপ দে। তোর কান্না দেখে আমার অন্তরটা ফাটে যাচ্ছে গো। কষ্ট কইরা কইরাস ঘরে দিদি গান্ধী নিয়ে ওটা তো বলাটা তো বহুত সহজ গো, কিন্তু ওর মনে কি আছে ধৈর্যটা আসছে রে বাবা।
ওর অন্তরটা ফেটে দু ফাঁক হয়ে যাচ্ছে, দুনিয়া আন্ধার দেখতে পাচ্ছে, দুনিয়া আন্ধার। বলা মুখে বলা আর কাজে করা বহুত কষ্ট, বহুত কষ্ট, বহুত ভাই কষ্ট। কাঁদবে এ মুসা এখানে টিকলি দিদি কত নাড়ে ভোগ করবে। কাঁদবে কি করবি? ছাড়ি দেখ বাছা, ইয়ার কপালে ওইটাই লেখা ছিল, এখন কোথাকে যাবে বল? হে মুসা এইটার কাজকর্মটা পেরিয়ে আইলো, আমার একটা দেহ ছিল। এই বেটি চুপ মাই, চুপ 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 চুপ। কি করবি, কি করবি? দাঁড়া, আমি ওই অন্য লোকের ঘর থেকে যাই দেখছি, কিংবা তোর শাড়ি শ্বশুরের খবরটা নিচ্ছি। কাঁদিস না মাই, চুপ দে, তুই জামাইয়ের কাছে থাক, তুই জামাইয়ের কাছে থাক মাই। আমি ওই যাই দেখছি গাঁ দিকে, দেখো যদি পাই তো ডাকিয়ে আনছি। তুই জামাইয়ের কাছে থাক, জামাইয়ের কাছে থাক, আমি দেখছি দেখছি যাই যদি কাকু পাই।